হ্যালো মাই ডি স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করব ক্লাস 9-এর চ্যাপ্টার নম্বর 15 ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমায় ক্ষেত্রফল। কোশ্চেন দিকে 15.1-এর 17 এবং 18 নম্বর দাগের অঙ্ক দুটো করব এবং 19 নম্বর দাগের যে এমসিকিউগুলো রয়েছে এই এমসিকিউগুলো আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটি লাস্ট অব্দি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত বুঝতে পারবে। তো স্টুডেন্টস চলো কোন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস এখানে 17 নম্বর দাগের অঙ্কের ক্ষেত্রে বলেছে একটি আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং দৈর্ঘ্য এবং প্রস্থর অন্তর 3 মিটার হলে জমিটির পরিসীমায় ক্ষেত্রফল নির্ণয় করি। ওকে, তো স্টুডেন্টস এখানে একটা আয়তাকার জমি দেওয়া রয়েছে এবং সে আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 15 মিটার এবং দৈর্ঘ্য এবং প্রস্থর অন্তর দেওয়া রয়েছে 3 মিটার। তাহলে ওই আয়তাকার জমির ক্ষেত্রফল এবং পরিসীমা কত সেটা কিন্তু আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তো স্টুডেন্টস অ্যাট ফার্স্ট আমাকে ছবিটা এঁকে নেবো, ছবিটা দেখতে কীরকম হয়। ওকে, তো এটা হচ্ছে সে আয়তাকার জমিটা বলেছে, এই আয়তাকার জমিটার কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, এটা কর্ণের দৈর্ঘ্যটা রয়েছে 15 মিটার। ওকে, কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া রয়েছে 15 মিটার এবং দৈর্ঘ্য এবং প্রস্থর অন্তর দেওয়া রয়েছে 3 মিটার। ওকে, তাহলে এই আয়তাকার জমিটার ক্ষেত্রফল এবং পরিসীমা কত সেটা কিন্তু আমাকে এখানে নির্ণয় করতে বলছে। ওকে, তো স্টুডেন্টস এই আয়তাকার জমিটার দৈর্ঘ্য এবং প্রস্থর অন্তর দেওয়া রয়েছে 3 মিটার দেওয়া রয়েছে, মানে দৈর্ঘ্যটা যদি 6 মিটার হয় তাহলে প্রস্থটা 3 মিটার হবে, তাই না? যেহেতু কোনো একটা এটা যদি আয়তাকার জমি হয়, এই আয়তাকার জমিটার দৈর্ঘ্য এবং প্রস্থর অন্তর দেওয়া রয়েছে 3 মিটার, মানে দৈর্ঘ্যটা যদি 6 মিটার হয়, সাপোজ দৈর্ঘ্যটা যদি 6 মিটার হয় তাহলে প্রস্থটা হবে 3 মিটার, অথবা দৈর্ঘ্যটা যদি 15 মিটার হয় তাহলে প্রস্থটা 12 মিটার হবে, কারণ তাদের মধ্যে অন্তত 3 মিটার, অন্তর মানে তাদের মধ্যে বিয়োগ ফলটা 3 মিটার দেওয়া রয়েছে। ওকে, তো আমি ধরে নিলাম এই আয়তাকার জমিটার প্রস্থটা এক্স। ওকে, এই আয়তাকার জমিটার প্রস্থটা এক্স, তাহলে আয়তাকার জমির প্রস্থটা যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্যটা হবে এক্স প্লাস 3। কেন বলো তো? কারণ তাদের মধ্যে ডিফারেন্স তো 3, তাদের মধ্যে ডিফারেন্সটাই 3। এবার এটা একটা আয়তাকার জমি, এই আয়তাকার জমির দৈর্ঘ্যটা পেলাম এবং প্রস্থটা পেলাম, তাহলে এই আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্যটা বার করতে পারবো, কারণ আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু রুট লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে কি দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, তাই না? সেটা কি কর্ণের দৈর্ঘ্যটা বার করতে পারবো আর এই কর্ণের সঙ্গে সমান করে দেবো, সেখান থেকে আমরা এক্সের মানটা পেয়ে যাবো, তাই না? তো চলো এটা হচ্ছে 17 নম্বর অঙ্কটা। ধরি আয়তাকার জমির ওকে, ধরি আয়তাকার জমির দৈর্ঘ্য, অথবা ধরি আয়তাকার জমির দৈর্ঘ্য এক্স মিটার। ওকে, আমরা ধরে নিলাম ধরি আয়তাকার জমির দৈর্ঘ্যটা হচ্ছে এক্স মিটার। আচ্ছা, দৈর্ঘ্যটা এখানে এক্স মিটার ধরে নিয়েছি, তাহলে প্রস্থটা হবে এক্স মাইনাস 3 মিটার। ওকে, আর ধরে আয়তাকার জমির দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার, অতএব আয়তাকার জমির প্রস্থ তাহলে এক্স মাইনাস 3 মিটার হবে। ওকে, অতএব আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য, তাহলে আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্যটা কীভাবে বার করব? এই দৈর্ঘ্য স্কয়ার করব প্লাস প্রস্থ স্কয়ার করব, তার রুট করব, তাহলে কি আমরা কি এই আয়তাকার জমিটার কর্ণের দৈর্ঘ্যটা পেয়ে যাব। তো কর্ণের দৈর্ঘ্য রুট দৈর্ঘ্য স্কয়ার, দৈর্ঘ্য রয়েছে এক্স, তাহলে এক্স তার স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, প্রস্থ হচ্ছে এক্স মাইনাস 3, তাহলে এক্স মাইনাস 3 তার স্কয়ার। ওকে, এত মিটার হবে। এবার এক্স স্কয়ার রয়েছে এক্স স্কয়ার প্লাস এটা যদি এ ধরে তাহলে এটা বি, তাহলে এ মাইনাস বিটার হোল স্কয়ার সূত্র বড় এখানে, তো এ মাইনাস বিটার হোল স্কয়ার সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার। ওকে, তাহলে এ স্কয়ার মাইনাস সূত্রে 2, এ বলতে এক্স, বি বলতে 3 প্লাস বি স্কয়ার 3 তার এ স্কয়ার। ওকে, এরপর তাহলে এখানে একটা এক্স স্কয়ার, এখানে একটা এক্স স্কয়ার, দুটো এক্স স্কয়ার মাইনাস রয়েছে মাইনাস, 3 দুগুণে 6, তাহলে 6x প্লাস রয়েছে প্লাস 3-এর স্কয়ার করলে 9, তো এত মিটার। তো এটা কিন্তু বাড়লো আয়তাকার জমিটার কর্ণের দৈর্ঘ্য, আর এখানে তো আয়তাকার জমিটার কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 15 মিটার, তাহলে এটা আর এটা সমান হবে। কেন সমান হবে? কারণ তারা একই আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য, কারণ জমিটা তো একই আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য, ওই জন্য এটা আর এটা কি সমান হবে, ওই জন্য মানে লিখবো অ্যাকর্ডিং টু কোশ্চেন। তো রুট এটা 2x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল টু, তাহলে 15 হবে, বা তো এইদিকে রুট রয়েছে ইকুয়াল টু এদিকে আসলে কি স্কোয়ার হবে, তাহলে 2x স্কয়ার
মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল টু, ওকে, তাহলে 15 তার স্কোয়ার বা তাহলে 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, 15 স্কোয়ার করলে 225 হয়। তো 15 যদি স্কোয়ার করি তাহলে কিন্তু 225 হলো। ওকে স্টুডেন্টস, তো আমি কিন্তু এই দিকে লিখছি, তোমরা কিন্তু এর নিচে নিচে লিখবে। ওকে, তো এইদিকে 225 রয়েছে ইকুয়াল টু এদিকে আসলে কি মাইনাস 225 হবে। তাহলে বা এখানে কি 2x স্কোয়ার মাইনাস 6x তাহলে প্লাস 9 মাইনাস 225, তাহলে ইকুয়াল টু কি 0 হবে। তাহলে বা তাহলে 2x স্কোয়ার মাইনাস 6x, তাহলে 225 থেকে যদি 9 যদি বাদ দিই তাহলে কি 216, তো মাইনাস 216, তো ইকুয়াল টু 0। এরপর তাহলে কি এটা কি মিডিল টার্ম করবো, তাই না? তো মিডিল টার্ম করার জন্য এখানে 216 আর 2 গুণ করব, তাহলে যেটা হবে তারপর সেটা কি উৎপাদকে বিশ্লেষণ করব, উৎপাদকে বিশ্লেষণ করে এখানকার যে 6টা রয়েছে সেটাকে আমরা মিলাবো, তাই না? তাহলে এখানে 2 রয়েছে, তাহলে আপাতত 2টাতে 2 রেখে দিলাম। ওকে, তারপর 216 রয়েছে, তাহলে এটার উৎপাদকে বিশ্লেষণ করব 216, তাই 2 বাদ যায় 2 একে 2, 8 দুগুণে 16, আবার 2 বাদ যায় 5 দুগুণে 10, 4 দুগুণে 8, আবার 2 বাদ যায় 27 দুগুণে 54, আবার 3 বাদ যায় 3 লং 27, আবার 3 বাদ যায় 3 তারিখে 9 হয়। ওকে, তাহলে এখান থেকে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, ওকে, 3 থেকে 3 লং 27, তাহলে 27 থেকে যদি 16 বাদ দিই তাহলে হয় না। তো এটা যদি করি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 3 তারিখে 9, 9 দুগুণে 18, তাহলে 24 থেকে যদি আমরা 18 বাদ দিই তাহলে 6 হাতে থেকে 1, ওকে, তাহলে 6 হয়। তাহলে 24 থেকে 18 বাদ দিলে কিন্তু 6 হয়ে যায়। তাহলে এটাকে আমরা লিখতে পারি বা তাহলে 2x স্কোয়ার মাইনাস 24টা এক্স থেকে 18টা এক্স বাদ দেবো, তাহলে কি মাইনাস 6টা এক্স হয়, তা মাইনাস 216 রয়েছে, মাইনাস 216 ইকুয়াল টু 0। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমাদের এতটুকু হয়ে গেছে, আমি এখান থেকে মুছে দিলাম। ওকে, তো স্টুডেন্টস এখানে বার হলো কিন্তু 2x স্কোয়ার মাইনাস 24x প্লাস 18x মাইনাস 216, তো এটাই কিন্তু আবার আমি এখানে লিখছি, তোমরা কিন্তু লিখবে না ওটারও। ওকে, তাহলে বা 2x স্কোয়ার মাইনাস 24x প্লাস কি 18x মাইনাস 216 ইকুয়াল টু 0, এটাই কিন্তু আমি আবার এখানে লিখলাম। ওকে, তো এখান থেকে 2 কমন যায়, তাহলে বা 2x আমরা ফার্স্ট কমন নেব, 2x যদি কমন নিই এখানে x পড়ে থাকে আর এখানে মাইনাস 12 পড়ে থাকে, এখান থেকে সেমই এখান থেকে প্লাস 18 কমন যায়, 18 কমন নিলে এক্স মাইনাস 12, ওকে, ইকুয়াল টু 0। তো এখানে এক্স মাইনাস 12, এখানে এক্স মাইনাস 12, তাহলে এক্স মাইনাস 12টা কমন যায়, তাহলে এক্স মাইনাস 12টা কমন হলে এখানে 2x পড়ে থাকে আর এখানে 18 পড়ে থাকে, প্লাস 18, তাহলে ইকুয়াল টু 0। এবার এখানে দুটি রাশির যদি গুণফল যদি 0 হয় তাহলে কি তারা পৃথক পৃথকভাবে 0 হয়, তা আমরা এখানে লিখবো আইদার। ওকে, আইদার, তাহলে এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0, তাহলে বা তাহলে এক্স ইকুয়াল টু 12 অর, ওকে, তাহলে 2x প্লাস 18 ইকুয়াল টু 0, তাহলে বা তাহলে 2x ইকুয়াল টু মাইনাস 18, তাহলে বা তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 18/2। ওকে, তো স্টুডেন্টস এখানে এক্স এর মান দুটা বার হলো, একটা কি এক্স ইকুয়াল টু 12 আর একটা এক্স ইকুয়াল টু মাইনাস 18/2। ওকে, তাহলে এক্স এর মান কোনটা হবে, এটা হবে না এটা হবে, তোমরা বলো। ওকে, এক্স এর মান কিন্তু এটাই হবে। ওকে, না সরি, এক্স এর মান কিন্তু এটা হবে। কেন এটা হবে বলো তো, কারণ এটা হচ্ছে পজিটিভ রয়েছে আর এটা হচ্ছে নেগেটিভ রয়েছে, কারণ এক্স এর মানটা নেগেটিভ হতে পারে না, কারণ এক্সটা আমরা ধরেছিলাম দৈর্ঘ্যটা, তাই না? তো দৈর্ঘ্য তো একটা দ্রুত তো নেগেটিভ হতে পারে না, মানে তার মানে এক্স এর মানটা এটা হবে না। তো এক্স এর মান যদি এটা যদি না হয় তাহলে এক্স এর মান কোনটা হবে, এটা, মানে কি আসলে দৈর্ঘ্যটা তাহলে কি 12 মিটার, তাই না? তো স্টুডেন্টস এটা কিন্তু এবার মুছে দিলাম। ওকে, তো স্টুডেন্টস তাহলে এখানে আমরা লিখবো তাহলে অতএব তাহলে এক্স নট ইকুয়াল টু মাইনাস 18/2, তাহলে অতএব আয়তকার জমির, তাহলে আয়তকার জমির দৈর্ঘ্য, ওকে, তাহলে আয়তকার জমির দৈর্ঘ্য হবে 12 মিটার এবং প্রস্থ, তাহলে প্রস্থ হবে দৈর্ঘ্যটা থেকে 3 মিটার বিয়োগ করবো, তাহলে যেটা বাড়বে সেটা প্রস্থ, তাহলে 12 মাইনাস 3, তাহলে সমান 9 মিটার। তাহলে জমিটার দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম। এবার কি এখানে আমাকে পরিসীমা এবং ক্ষেত্রফল বার করতে বলছে, তাহলে এবার লিখবো আয়তকার জমির পরিসীমা, আয়তকার জমির পরিসীমা। ওকে, আয়তকার জমির পরিসীমা, তাহলে আয়তকার জমির পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ,
দৈর্ঘ্যটা হচ্ছে 12 এবং প্রস্থটা হচ্ছে 9, এত মিটার। ওকে, তাহলে 2 রয়েছে 2, তাহলে 12 আর 18 যদি যোগ করে 21 হয়। ওকে, তাহলে 21 দুগুণে 42, তাই 42 মিটার হবে। তাহলে আয়তকার জমির পরিসীমা হচ্ছে 42 মিটার। এবং ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কী বার করবো? দৈর্ঘ্য এবং প্রস্থটা গুণ করব। তো দৈর্ঘ্যটা হচ্ছে 12 এবং প্রস্থটা হচ্ছে 9, তাহলে এতকে বর্গ মিটার। তো 9 বার গুণ করলে 108, তাহলে 108 বর্গ মিটার। তাহলে আয়তকার জমির দৈর্ঘ্যটা পরিসীমা বার হচ্ছে 42 মিটার এবং ক্ষেত্রফল হচ্ছে 108 বর্গ মিটার। একদম কিন্তু ইজি। ওকে স্টুডেন্টস, তো তোমরা যারা আমার এই চ্যানেলের মধ্যে নতুন এসেছো অতি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবো। ওকে, তো চলো এরপর যেটা নেক্সট 18 নম্বর অঙ্কটা রয়েছে সেটা করবো। স্টুডেন্টস, এরপর এখানে 18 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে 385 মিটার ইন্টু 60 মিটার পরিমাপের একটি আয়তাকার চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে এবং সেক্ষেত্রে টাইলসের সংখ্যা কত হবে সেটা কিন্তু আমাকে এখানে নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে এখানে আয়তাকার চাতালের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 385 মিটার এবং প্রস্থটা দেওয়া রয়েছে 60 মিটার। ওকে, তাহলে দৈর্ঘ্যটা রয়েছে 385 এবং প্রস্থটা হচ্ছে 60 মিটার। তো এখানে লিখবো তাহলে আয়তাকার চাতালের, এটা 8 নম্বরটা। ওকে, তাহলে আয়তাকার চাতালের দৈর্ঘ্য। ওকে, তাহলে আয়তাকার চাতালের দৈর্ঘ্যটা দেওয়া রয়েছে 385 মিটার। ওকে, তো স্টুডেন্টস ভালো করে দেখো। ওকে, তাহলে আয়তাকার চাতালের দৈর্ঘ্য রয়েছে 385 মিটার। এখানে বলছে না সর্ববৃহৎ কত মাপের দৈর্ঘ্যে টাইলস ব্যবহার করা যাবে, মানে দৈর্ঘ্য এবং প্রস্থটা যেটা রয়েছে সেটার গসাগু যেটা হবে সেই পরিমাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে। ওকে, মানে এদের মধ্যে যেটা দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে যেটা গসাগু বেরোবে সেটাই হচ্ছে সেই টাইলস ব্যবহার করা যাবে, মানে সর্ববৃহৎ যে টাইলসটা ব্যবহার করা যাবে তার হচ্ছে দৈর্ঘ্যটা বেরোবে। ওকে, তাহলে আমরা এখানে ফার্স্ট কী করবো? 385টার উত্তর থেকে বিশ্লেষণ করব। তাহলে 385 যদি উত্তর থেকে বিশ্লেষণ করি তাহলে এখানে 5 বাদ যায়, তাহলে 5 7 35। ওকে, তাহলে 35 36 37 38, তাহলে 3 হয়, আবার 5 7 35, তাহলে এখানে আবার 5 বাদ 7 বাদ যায়, 7 11 77 হয়। ওকে, তাহলে 385 যদি উত্তর থেকে বিশ্লেষণ করি তাহলে 5 7 11 আসে, তাহলে 385 পরিবর্তে লিখতে পারি 5 7 11, তাহলে এত কি মিটার, তাই না? এবং আয়তাকার চাতালের প্রস্থ, তাহলে এখানে প্রস্থটা দেওয়া রয়েছে 60 মিটার, তাহলে 60 মিটার। তাহলে 60 মিটারটাকে আমরা উত্তর থেকে বিশ্লেষণ করব। তাহলে 60 মিটারকে যদি উত্তর থেকে বিশ্লেষণ করে তাহলে 5 12 60, 5 12, তাহলে 3 2 2 এটা হয়, তাই না? তাহলে এবার কী বলবো? এখানে বলছে সর্ববৃহৎ যে টাইলসটা ব্যবহার করা যাবে তার দৈর্ঘ্যটা বার করতে বলছে, মানে তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে যেটা গসাগু হবে সেইটাই হবে সেই টাইলসের দৈর্ঘ্যটা। তাহলে গসাগু দিলে কীভাবে বার করবো? মানে এদের মধ্যে যে সংখ্যাটা কমন রয়েছে সেই সংখ্যাটা হচ্ছে তাদের গসাগু। ওকে, তাহলে এখানে 5 রয়েছে, এখানে 5 রয়েছে, আরও কি রয়েছে? নেই, তাহলে এদের মধ্যে গসাগু তাহলে 5, তাহলে আমরা লিখবো তাহলে অতএব আয়তাকার চাতালের দৈর্ঘ্য, আয়তাকার চাতালের দৈর্ঘ্য ও প্রস্থের গসাগু হলো 5, তাই না? এদের মধ্যে দৈর্ঘ্য এবং প্রস্থের গসাগুলো 5। অতএব সর্ববৃহৎ যে টাইলস ব্যবহার করা যাবে তার পরিমাপ হলো তাহলে 5 মিটার ইন্টু 5 মিটার। ওকে, তাহলে 5 মিটার ইন্টু 5 মিটার। ওকে, তাহলে এই পরিমাপের সর্ববৃহৎ একটা এখানে কী বলতো টাইলস ব্যবহার করা যাবে, বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে। ওকে, তাহলে পরিমাপটা হচ্ছে 5 মিটার ইন্টু 5 মিটার, একদম কিন্তু এই যে। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর কিন্তু এখানে বার করতে বলছে তো টাইলসের সংখ্যা কতগুলো হবে, তাই না? টাইলসের সংখ্যাটা কতগুলো হবে মানে কী বলতো? তাহলে একটা টাইলসের ক্ষেত্রে বলেছে 5 × 5, তাহলে এটা
তো এটা হচ্ছে একটা টাইলসের ক্ষেত্রফল। তাহলে সম্পূর্ণটার ক্ষেত্রফল এটা, আর এটা যদি গুণ করি 385 আর যদি 60 যদি গুণ করি তাহলে সেটা কি সম্পূর্ণ আয়তাকার চাতালের ক্ষেত্রফলটা হবে। সেটাকে দিয়ে আমরা যে এটা যদি ভাগ করি তাহলে যেটা বেরোবে সেটা হচ্ছে টাইলসের সংখ্যা পেয়ে যাবো, তাই না? তো অতএব টাইলসের সংখ্যা, অতএব টাইলসের সংখ্যা। ওকে, তাহলে সম্পূর্ণটার ক্ষেত্রফল হচ্ছে এটা। তাহলে আমরা উপরে যেটা উৎপত্তি থেকে বিশ্লেষণ করে সেটাই লিখবো। তাহলে আমাদের সুবিধা হবে 5 × 7 × 11। ওকে, ইন্টু এরপর এটা প্রস্থটার ক্ষেত্রফল হচ্ছে এটা, না প্রস্থটার দৈর্ঘ্য হচ্ছে এটা, তাহলে এটা আমরা লিখবো। তাহলে 5 × 3 × 2 × 2, তাহলে বাই এটা লিখবো 5 × 5। এবারে কি কাটাকাটি করবো, তো এখানকার একটা 5 এখানকার একটা 5 কাটা, তাহলে এখানকার একটা 5 এখানকার একটা 5 কাটা। তাহলে উপরের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো গুণ করবো। তাহলে 2 2 × 4, 3 4 12। ওকে, তাহলে 7 12 84। তাহলে 84 দিয়ে 11কে গুণ করবো, তাহলে 84, এই যে 84, তাহলে 4 8 আছে 12, 2 হাতে থেকে 1 আর 9, তাহলে 924টি। ওকে, 924টি। তাহলে টাইলসের সংখ্যা হবে 924টা। ওকে স্টুডেন্টস, তো একদম কিন্তু এই যে ওকে, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো তোমরা তাড়াতাড়ি জলদি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো। ওকে, তো চলো এরপর যেটা 19 নম্বর দাগের যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো আমরা ডিসকাশন করবো। তো স্টুডেন্টস এখানে 19 নম্বর দাগের অঙ্কের ক্ষেত্রে বলেছে বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ এমসিকিউ। ওকে, তাহলে এমসিকিউ 19-এর 1 নম্বরটার অঙ্কের ক্ষেত্রে বলেছে একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 12 সেমি হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে এটা 19-এর 1 নম্বর অঙ্কটা। তাহলে 19-এর 1 নম্বর অঙ্কটা, তো এখানে বলেছে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য আমি ডিরেক্টলি লিখছি। ওকে, বর্গক্ষেত্রে লিখলাম না। তাহলে কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া রয়েছে 12 সেমি, তাই না? তাহলে আমরা বলেছিলাম কোনো একটা বর্গের ক্ষেত্রে যদি কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া থাকে তাহলে তার যদি আমি বাহু বার করতে চাই তাহলে কর্ণকে আমি √2 দিয়ে ভাগ করব, তাহলে আমি কি বাহুটা পেয়ে যাবো। তাহলে অতএব বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য। ওকে, তাহলে 12 √2 বাই √2, তো এই √2 কাটা মানে কত 12 সেমি। তাহলে বর্গাকার জমির আমার বর্গাকার ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যটা 12 হলো, এটা 12 সেমি। আমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে অতএব ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল কি বাহু তার স্কয়ার না বাহু ইন্টু বাহু, মানে 12 বর্গ গুণ করলে 144 বর্গ সেমি। ওকে, বর্গ সেমি। তাহলে অপশানটা দেখবে উপর কোনটা কারেক্ট অপশান, তাই না? তো স্টুডেন্টস এখানে যে বি নাম্বার যে অপশানটা রয়েছে সেটা কারেক্ট অপশান, বি নাম্বার অপশানটা এটা কারেক্ট অপশান। ওকে, একদম ইজি না, একদম ইজি। তো তোমরা সাবস্ক্রাইব করো। তো চলো 2 নম্বর অঙ্কটা দেখে নেবো। তো 2 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে এখানে বলেছে যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ বর্গ একক হয় এবং ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A2 বর্গ একক হয় তাহলে A1:A2 বর্গ বার করতে বলছে। ওকে, তাহলে ফার্স্ট আমরা ছবিটা এঁকে নেবো। এটা হচ্ছে সেই বর্গক্ষেত্রটা। ওকে, তাহলে বলেছে প্রথম যে বর্গক্ষেত্রটা রয়েছে এটা, তাহলে এটার ক্ষেত্রফল দেওয়া রয়েছে A1। ওকে, এরপর একটা কর্ণ রয়েছে, তাহলে এটা হচ্ছে সেই কর্ণটা। এবার এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে A2, এটা হচ্ছে A2। তাহলে আমাকে বার করতে বলছে A1:A2, এটা বার করতে বলছে। ওকে, তো ধরে নিলাম ফার্স্ট এই বর্গক্ষেত্রটা, প্রথম যে বর্গক্ষেত্রটা রয়েছে তার একটা বাহুর দৈর্ঘ্য x, প্রথম যে বর্গক্ষেত্রটা রয়েছিল তার বাহুর দৈর্ঘ্য x, তাহলে তার কর্ণের উপর বর্গক্ষেত্র অঙ্কন করেছে, তাহলে তার কর্ণের দৈর্ঘ্য যে বার করতে চাই তাহলে বাহুকে √2 দিয়ে গুণ করবো, তাহলে x√2। তাহলে এই বর্গক্ষেত্রটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে x√2, তাহলে এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে তাহলে এই দ্বিতীয় বর্গক্ষেত্রটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে x√2, তাই না? তাহলে দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে x√2। তাহলে প্রথম বর্গক্ষেত্রের যদি বাহুর দৈর্ঘ্য যদি x হয় তাহলে তার ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার মানে x তার স্কয়ার। তাহলে ধরে নেব, ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x একক। তা আমি ধরলাম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x একক, তাহলে অতএব ক্ষেত্রফল, তাহলে এটা কি প্রথমটা না হচ্ছে না, তাহলে A1, তাহলে কি x² বর্গ একক। তো অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তাহলে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হবে x√2 একক, তাই না? বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে x√2 একক।
এই কর্ণের উপর বর্গক্ষেত্র অঙ্কন করেছে, মানে সে বর্গক্ষেত্রটা তাহলে বাহু দৈর্ঘ্য হবে এটা হবে। অতএব কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, তাহলে কি বলতো, বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে x√2 একক, অতএব কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, দ্বিতীয়টা দেওয়া রয়েছে a2, তাহলে ইকুয়াল টু, তাহলে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, বাহু হচ্ছে x√2, তাহলে x√2 তার a স্কয়ার, এত বর্গ একক, তাই না? তাহলে এক্স স্কয়ার মানে কি 2x স্কয়ার বর্গ একক। তো এবার আমাকে এখানে বার করতে বলছে a1:a2, তাহলে a1:a2 বার করবো, তাহলে a1:a2, তাহলে এখানে লিখি। ওকে, তাহলে a1:a2, তাহলে a1টা হচ্ছে যে এক্স স্কয়ার ইজ টু, a2টা হচ্ছে 2x স্কয়ার, তাহলে 2x স্কয়ার, তাহলে এক্স স্কয়ার কাটা, তাহলে 1:2, তাহলে a1:a2 মান কত 1:2, তাহলে অপশান দেখবো কোনটা ঠিক। ওকে, তাহলে এটা হচ্ছে এ নাম্বারটা কারেক্ট অপশন, এই নাম্বারটা একদম ইজি কিন্তু। ওকে স্টুডেন্টস, আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। তো তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে অনেক শেয়ার করবে। ওকে, তো চলো এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্কটা রয়েছে 3 নাম্বারটা সেটাই করবো। তো স্টুডেন্টস এখানে 3 নাম্বার দিকের অঙ্কের ক্ষেত্রে বলেছে 6 মিটার লম্বা ও 4 মিটার চওড়া একটি আয়তকার জায়গা 2 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধতে হলে টালি কতগুলো লাগবে সেটা কিন্তু আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে একটা আয়তকার জায়গা দেওয়া রয়েছে যার দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার এবং প্রস্থ হচ্ছে 4 মিটার। তাহলে আয়তকার জায়গা, এটা হচ্ছে 3 নাম্বার, তাহলে এখানে লিখবো আয়তকার জায়গার দৈর্ঘ্য। ওকে, তো দৈর্ঘ্যটা দেওয়া রয়েছে 6 মিটার এবং প্রস্থ তা প্রস্থটা হবে 4 মিটার দেওয়া রয়েছে। ওকে, তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে 6 মিটার এবং প্রস্থটা হচ্ছে 4 মিটার, তাহলে ক্ষেত্রফল, অতএব তাহলে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো দৈর্ঘ্যটা হচ্ছে 6 ইন্টু প্রস্থটা হচ্ছে 4, তাহলে এত বর্গ মিটার। ওকে, তাহলে 424 বর্গ মিটার। ওকে, তাহলে এটা হচ্ছে সে আয়তকার জায়গাটার ক্ষেত্রফল, তাহলে আয়তকার জায়গাটা ক্ষেত্রফল হচ্ছে 24 বর্গ মিটার। এবার বলছে এখানে টাইলস ব্যবহার করা হবে, তো টাইলসের দৈর্ঘ্যটা দেওয়া রয়েছে এখানে 2 ডেসিমিটার। ওকে, তো টাইলসের দৈর্ঘ্যটা যেটা টালি যেটা ব্যবহার করবে সেটা দৈর্ঘ্য দেওয়া রয়েছে 2 ডেসিমিটার বর্গ। ওকে, 2 ডেসিমিটার বর্গ। এরপর 2 ডেসিমিটার যেহেতু বলেছে, তাহলে এটাকে আমি ডেসিমিটার কনভার্ট করব, তাহলে এখানে সে মিটার রয়েছে, কিলোমিটার ডেকা মিটার, মিটার থেকে যে ডেসিমিটারে যায় তাহলে কেউ 1 ঘর হয়, মানে 1 ঘর মানে কি 10 দিয়ে গুণ করতে হবে, যেহেতু এখানে বর্গ কথাটা রয়েছে তাহলে 1 ঘরের জন্য কি 100 দিয়ে গুণ করবো, তাই না? তাহলে একে 100 দিয়ে গুণ করবো, তাহলে 24 ইন্টু 100, তাহলে এতকে বর্গ ডেসিমিটার। ওকে, এবার আবার টালির ক্ষেত্রফল, টালির ক্ষেত্রফল দেওয়া রয়েছে, তাহলে 2 ডেসিমিটার দৈর্ঘ্য, তাহলে 2 ইন্টু 2 এত বর্গ ডেসিমিটার, তাই না? হ্যাঁ, এত বর্গ ডেসিমিটার। তো অতএব টালির সংখ্যা, তাহলে সম্পূর্ণটার ক্ষেত্রফল হচ্ছে এটা, তাহলে 24 ইন্টু 100 বাই 2 ইন্টু 2, 2 দিয়ে গুণ করলে 12 দুগুণে 24, আবার 2 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12, 6 আর 100 গুণ করলে 600, তাহলে এতটি। তাহলে অপশান দেখবো কোনটা ঠিক, তাই না? তো স্টুডেন্টস এখানে যে 6 নম্বর যে অপশানটি রয়েছে সেটা কারেক্ট অপশন। ওকে, সি নাম্বার যে অপশানটি রয়েছে সেটা কারেক্ট অপশন, সি নাম্বার অপশানটা একদম কিন্তু ইজি। ওকে, জাস্ট 2 করে প্র্যাকটিস হয়ে যায়। চলো এরপর যেটা 19 নম্বর দেখের যে লাস্ট নাম্বার অঙ্কটা রয়েছে 4 নাম্বার, সেটাই আমরা এখানে করবো। ওকে, না 5টা রয়েছে, তো 4 নাম্বারটা করবো। তো 4 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলেছে সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর হলে নিচের কোন অপশানটি সঠিক হবে সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে ফার্স্ট এখানে দেওয়া রয়েছে সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্র, তাহলে সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটা আয়তক্ষেত্র বলেছে। তাহলে ফার্স্ট আমরা বর্গক্ষেত্রটা এঁকে নেব, ধরে নিলাম এটা হচ্ছে সে একটা বর্গক্ষেত্রটা। ওকে, এরপর বলেছে একটা আয়তক্ষেত্র, ধরে নিলাম এটা হচ্ছে আয়তক্ষেত্র। তো
তাহলে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের পরিসীমাটা সমান বলেছে। তো ধরে নিলাম এই বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, আর এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা আছে এক্স, প্রস্থটা হচ্ছে ওয়াই। তো বলেছে তাদের পরিসীমা সমান বলেছে, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা হবে 4a, আর বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 × x + y, কারণ বর্গক্ষেত্রের পরিসীমা আছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে কি এটাকে যে পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমাটা, আর এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমাটা। তো দুটোই কি বলেছে সমান পরিসীমা বিশিষ্ট, তাই না? তাহলে দুটো তাহলে কী হবে সমান হবে। তাহলে আমি এখানে যদি এ রাখি তাহলে a = 2 × x + y/4। তো 2 দিয়ে কাটাকাটি করলে 2 × 2 = 4। ওকে, তাহলে তাহলে a = x + y/2। এবার বলেছে ক্ষেত্রফল। ওকে, তাদের ক্ষেত্রফল বলা রয়েছে এস এবং আর, মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া রয়েছে এস এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া রয়েছে আর। তাহলে যদি ক্ষেত্রফল বার করতে চাই, এটা তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তাই না? তো এটা যদি স্কয়ার করি তাহলে এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে, তাই আমি এটা স্কয়ার করলাম। তো এটা যদি স্কয়ার করি তাহলে এটাও কি স্কয়ার করা লাগবে, তাই না? অবশ্যই। তাহলে এর স্কয়ার করলে এ স্কয়ার। এবার এখানে এক্স প্লাস ওয়াই তার স্কয়ার রয়েছে না, তো এক্স প্লাস ওয়াই তার স্কয়ার, তাহলে এটার মানে নিচেরটা যদি না থেকে এক্স প্লাস ওয়াই তার স্কয়ার না, এক্স প্লাস ওয়াই তার স্কয়ার মানে এ প্লাস বিটার হোল স্কয়ার সূত্র। তো এ প্লাস বিটার হোল স্কয়ার একটা মান নির্ণয়ের সূত্র রয়েছে না, এ মাইনাস বিটার হোল স্কয়ার প্লাস 4b, সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো। ওকে, তাহলে এ বলতে এটা এক্স প্লাস ওয়াই। ওকে, তো এ প্লাস বি তার হোল স্কয়ার, না সরি, এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 4ab। ওকে, বাই নিচে যেহেতু 2 রয়েছে তাহলে 2 এর স্কয়ার করলে 4 হয়। ওকে, এটাই হয়। তো স্টুডেন্টস আমি এই অঙ্কটা মুছে দিলাম। ওকে, 3 নম্বর অঙ্কটা। তো স্টুডেন্টস এখানে কিন্তু আসলো এ স্কয়ার = x - y তার স্কয়ার প্লাস 4xy/4 রয়েছে। তো এটা কিন্তু আবার আমি এদিকে লিখছি। ওকে, তাহলে এ স্কয়ার = তোমরা কিন্তু লিখবে না, তাহলে x - y তার স্কয়ার প্লাস কি 4xy/2/4 এটা রয়েছে, তাই না? এবার এটা 4টা, এটা যদি আমি একটু ভেঙে লিখি তাহলে এ তার স্কয়ার = x - y তার স্কয়ার/4 প্লাস, এবার কি এটা এভাবে লিখতে পারি 4xy/4, এটা একটু ভেঙে লিখলাম। ওকে, এবার যদি এটা যদি লসাগু করে তাহলে 4 হবে। তাহলে আবার এটা কি এটা আর এটা কি দুটো সেমই রয়েছে, তাই না? এবার এখানকার 4 ক্যান্সেল, তাহলে এ স্কয়ার = x - y তার স্কয়ার/4 প্লাস xy। ওকে, এবার ভালো করে দেখো, এ স্কয়ার রয়েছে, এটা কি ধরেছিলাম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তাহলে এটা এখানকে ক্ষেত্রফল, এ স্কয়ার মানে বাহু স্কয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহু তার স্কয়ার মানে এ স্কয়ার। তাহলে এ স্কয়ার মানে কি এস মানে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া রয়েছে ইকুয়াল টু এবার কি x - y তার স্কয়ার/4 প্লাস রয়েছে প্লাস, এবার এক্স ওয়াই রয়েছে, তাহলে এক্স ওয়াইটা কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য × প্রস্থ। তাহলে এক্স ওয়াইয়ের জায়গায় আমি লিখতে পারি আর। এবার কন্ডিশন দেখো, এস = কোনো কিছু একটা মান দেওয়া রয়েছে তার সঙ্গে আরটা যোগ রয়েছে, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে কোনো কিছু একটা এক্সট্রা যোগ রয়েছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আর, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে এক্সট্রা কোনো কিছুটা একটা যোগ রয়েছে, তাই না? তারপরে সেই দুটো যোগ করে এখানে কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে কী হয়েছে সমান হয়েছে। তাহলে এখান থেকে বোঝা যায় যেটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল রয়েছে সেটাই বড়, আর যেটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা রয়েছে তাহলে কি সেটা ছোট, কারণ ছোট বলেতে এর সঙ্গে কোনো কিছু একটা এক্সট্রা যোগ করে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান করা হয়েছে, তাই না? মানে কি এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বেশি আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি কম। এবার তাহলে দেখবো কোনটা অপশন কারেক্ট অপশন। তো সমান তো হবে না, তাহলে প্রথমে এ নাম্বার অপশনটাকে ক্যান্সেল। এবার বি নাম্বারটা দেখবো, এস > 8, মানে এস মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল > 8, মানে কি এটা বি নাম্বারটা তাহলে সঠিক অপশন হবে। আর সি নাম্বারটা তো হবেই না, কারণ সেখানে বলেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাই বেশি, তাহলে এখানে বি নাম্বার অপশনটা কারেক্ট অপশন। ওকে, বি নাম্বারটা। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো, এটা 2 প্রকার প্র্যাকটিসের হয়ে যাবে। ওকে এই অঙ্কটা। তো চলো এরপর যেটা 5 নম্বর অঙ্কটা রয়েছে সেটা করবো। তো স্টুডেন্টস এরপর এখানে 5 নম্বর দিকের অঙ্কটার ক্ষেত্রে বলেছে একটি আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 10 সেমি এবং ক্ষেত্রফল 48 বর্গ সেমি হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ সমষ্টি কত সেটা কিন্তু আমাকে নির্ণয় করতে বলছে। ওকে,
তাহলে একটা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 10 সেমি এবং তার ক্ষেত্রফল দেওয়া রয়েছে 48 বর্গ সেমি। তাহলে ফার্স্ট আয়তক্ষেত্রটা এঁকে নেব। এটা হচ্ছে সে আয়তক্ষেত্রটা। তাহলে আয়তক্ষেত্রটার এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 10 সেমি, তো এটা হচ্ছে 10 সেমি। ওকে, এবং তার ক্ষেত্রফল দেওয়া রয়েছে 48 বর্গ সেমি, 48 বর্গ সেমি। তাহলে তো দৈর্ঘ্য এবং প্রস্থের সমষ্টি কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, দৈর্ঘ্য এবং প্রস্থের সমষ্টি। তা ধরে নিলাম এর দৈর্ঘ্যটা হচ্ছে এক্স এবং প্রস্থটা হচ্ছে ওয়াই। তাহলে এটাকে আয়তক্ষেত্র, ধরে নিলাম আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা হচ্ছে এক্স, প্রস্থটা হচ্ছে ওয়াই। তাহলে কর্ণের দৈর্ঘ্য কী ব্যবহার করবো? দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার তার রুট। ওকে, তাহলে কর্ণের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য তার স্কোয়ার প্লাস প্রস্থ তার স্কোয়ার তার রুট। তো এটা কী বাড়লো? কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া হচ্ছে 10, তাহলে এটার সঙ্গে 10 সমান হবে। তো এদিকে স্কোয়ার রয়েছে, রুট রয়েছে, ইকুয়াল টু এদিকে আসলে কি স্কোয়ার হবে। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 10 তার স্কোয়ার, বা তাহলে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 10, 10 স্কোয়ার করলে 100 হয়, তাই না? এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রয়েছে, তাহলে এটা কি এ স্কোয়ার, এটা যদি এ ধরো এটা বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2b, আর একটা কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2b। যেহেতু আমার সমষ্টিটা বার করতে বলছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র রয়েছে, একটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। দুটো সূত্র, একটা উপরেরটা আর একটা নিচে। তবে কোন সূত্রটা অ্যাপ্লাই করবো? এই সূত্রটা অ্যাপ্লাই করবো। ওকে, যেহেতু আমাকে সমষ্টিটা বার করতে বলছে, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 100। ওকে, তাহলে বা তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। ওকে, মাইনাস বা 2xy রয়েছে, তাহলে এক্স ওয়াইটা কি ক্ষেত্রফল না? তাহলে এখানে ক্ষেত্রফল তো দেওয়া আছে 48, তাহলে এক্স ওয়াই জায়গায় আমরা লিখবো 48, তাহলে 2 ইন্টু 48 ইকুয়াল টু 100। তাহলে বা তাহলে এক্স ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস তাহলে 48 দুগুণে 96, তাহলে ইকুয়াল টু 100, বা তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু তাহলে 100 প্লাস 96, তাহলে 100 আর 96 যোগ করলে 196। ওকে, তো এই দিয়ে স্কোয়ার হচ্ছে ইকুয়াল টু এই দিয়ে আসলে কি রুট হবে, তাহলে এক্স প্লাস ওয়াই রুট, তাহলে 196, তাহলে 196 বর্গমূল করবো, তো 4 4 কত 16, 1 তাহলে 14, তাহলে 14 স্কোয়ার করলে 196 হয়। ওকে, তাহলে বাহু দুটো সমষ্টি গেল 14, তাহলে দেখবো কোন অপশানটা কারেক্ট অপশান, তাই না? তো স্টুডেন্টস এখানে যে বি নাম্বার যে অপশানটি রয়েছে না, সেটা কারেক্ট অপশান, বি নাম্বার অপশানটি, বি নাম্বার অপশানটা একদম কিন্তু ইজি। ওকে স্টুডেন্টস, তো এই স্টুডেন্টস আমাদের কিন্তু এখন পর্যন্ত 17 এবং 18 নম্বর দাগের এবং 19 নম্বর দাগের সমস্ত অঙ্ক কিন্তু করলাম, 3টে নম্বর দাগের। ওকে, তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে কিন্তু অনেক শেয়ার করবো। ওকে, তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ হবে, গুড বাই।